হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে সরকারি কিষাণ মান্ডিতে ধান দেওয়ার জন্য ডেট বুকিং করবেন এবং সেই বুকিং স্লিপটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন, সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেব। আর বুকিং স্লিপ ডাউনলোড করার কিন্তু নতুন প্রসেস হয়েছে। এই বুকিং স্লিপ ডাউনলোড করার প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দেব। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। সরকারি কিষাণ মান্ডিতে ধানের ডেট বুকিং করার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে epdprocurement.government.in। এই ওয়েবসাইটে লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই যে অপশনটি রয়েছে পেডি প্রোকিউরমেন্ট, এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে কিষাণ মান্ডিতে ধানের ডেট বুকিং করার জন্য অপশনটি রয়েছে ফার্মার সেলফ শিডিউলিং, এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তা আপনারা আধার কার্ড, অ্যাপিক কার্ড নাম্বার এবং কৃষক বন্ধু আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই 4টি প্রসেসের মাধ্যমে আপনারা ডেটটি বুকিং করতে পারবেন। তো আপনারা যদি রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ কিষাণ মান্ডিতে ধান দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করতে হয়, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা কিন্তু ধান বুকিং করতে পারবেন। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার অপশনে গিয়ে ক্লিক করবেন এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে অপশনটি রয়েছে প্রকিউরমেন্ট সেন্টার, অর্থাৎ যে কিষাণ মান্ডিতে আপনি ধান দিতে ইচ্ছুক সেই কিষাণ মান্ডি সেন্টারের নাম এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন নাম্বারে যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো ওটিপিটা বসানোর পরে এখানে প্রকিউরমেন্ট সেন্টারটাকে সিলেক্ট করে নেবেন যে সেন্টারে আপনি ধান দিতে ইচ্ছুক। তো আপনার নিয়ারেস্ট প্রকিউরমেন্ট সেন্টার রয়েছে, অর্থাৎ কিষাণ মান্ডি অফিস রয়েছে, সেই প্রকিউরমেন্ট সেন্টারের নাম এখানে রয়েছে। তো এখানে আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে এখানে যে পাশে যে সাবমিট অপশনটি রয়েছে, এই সাবমিট অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এখানে ব্যাংক ডিটেলস চলে আসবে। ব্যাংক ডিটেলস যদি সঠিক হয়, ইয়েস দ্য ব্যাংক ডিটেলস আর কারেক্ট, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে ফার্মার নেম, আপনি কত একর জমি দিয়েছিলেন এবং কত কুইন্টাল ধান দিতে পারবেন, সমস্ত ডিটেলস লেখা রয়েছে, কনফার্ম অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি কত কুইন্টাল ধান দেবেন সেই কুইন্টালের সংখ্যা অ্যামাউন্ট এখানে দিতে হবে, অর্থাৎ কত কুইন্টাল আপনি ধান দেবেন এবং এখানে প্রকিউরমেন্ট ডেট অর্থাৎ যে তারিখে আপনি ধানটি দেবেন সেই তারিখটা এখানে সিলেক্ট করে নেবেন, যে তারিখে আপনি ধানটি দেবেন। তো এখানে ডেট সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করে নিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে সিলেক্ট টাইম স্লট ব্লক, যে টাইমে আপনি এই ধানটি দেবেন অর্থাৎ টাইম এখানে সিলেক্ট করতে হবে। যদি টাইম অ্যাভেলেবেল থাকে সেই টাইমটা সিলেক্ট করার পর এখানে স্লট যেটাই ফাঁকা রয়েছে সেই স্লটটাকে সিলেক্ট করে নেবেন এবং সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে ফার্মার সেলফ শিডিউলিং এখানে একটা লিঙ্ক দিয়ে দিবে, সেই লিঙ্কটাকে আপনাদেরকে কপি করতে হবে এবং লিঙ্কটাকে কপি করার পরে আপনাদের এখানে যে ওয়েবসাইট রয়েছে epd.wb.government.in, এখান থেকে আপনাদেরকে পাবলিক প্রোফাইল, এখানে যে অপশনটি রয়েছে পাবলিক প্রোফাইল থেকে আপনাদেরকে এটাকে ডিলিট করে দিতে হবে। এখানে যে লিঙ্ক রয়েছে পাবলিক প্রোফাইল থেকে ডিলিট করে দেওয়ার পরে আপনি যে লিঙ্কটি কপি করলেন সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন এবং এন্টার প্রেস করে দেবেন। তো এন্টার প্রেস করে দিলে কিন্তু আপনার যে ফার্মারের যে ডেট বুকিং করলেন সেই বুকিং স্লিপটা এখানে চলে আসবে। আপনি যদি এই বুকিং স্লিপটা ডাউনলোড করতে চান এখানে ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই বুকিং স্লিপটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, চাইলে এটাকে প্রিন্ট আউট করতে পারবেন। অর্থাৎ এই নতুন কিন্তু প্রসেস হয়েছে, এইভাবে কিন্তু আপনাদেরকে বুকিং স্লিপটা কিন্তু ডাউনলোড করতে হবে ডেট বুকিং করার পরে। তো চাইলে এটাকে আপনারা কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন। তো প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করলে আপনারা কিন্তু এটাকে প্রিন্ট আউট করতে পারবেন এবং এটাকে চাইলে আপনারা কিন্তু আপনাদের কম্পিউটার এবং মোবাইলে কিন্তু সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ এটাই রয়েছে আপনাদের ডেট বুকিং করার প্রসেস এবং এইভাবে কিন্তু আপনাদের বুকিং স্লিপটা কিন্তু ডাউনলোড করতে হবে। এবং আপনি যদি আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি ডাউনলোড করতে চান, তো আপনারা এই সাইডে আসার পরে এখানে যে অপশনটি রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড, এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে ফার্মার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন 4টি প্রসেসের মাধ্যমে: রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার এবং এপিক নাম্বার এবং কৃষক বন্ধু আইডি। তো আপনারা যদি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি আপনারা ডাউনলোড করতে চান এই অপশনে গিয়ে ক্লিক করবেন।
এবং আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্টার করে দেবেন এবং এন্টার করে দেওয়ার পরে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে গিয়ে একটা ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন করার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসাতে হবে। বসানোর পরে আপনাদেরকে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু আপনার যে সার্টিফিকেট অর্থাৎ ফার্মার সার্টিফিকেট, কৃষক নিবন্ধীকরণ শংসাপত্র, এই শংসাপত্রটিকে আপনাদেরকে প্রিন্ট আউট করে রাখতে হবে। চাইলে আপনারা কিন্তু আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারেও কিন্তু এটাকে সেভ করে রাখতে পারবেন। তো আপনারা এই সার্টিফিকেটটি প্রিন্ট আউট করবেন এবং এই সার্টিফিকেটটাতে একটা ছবি চিটিয়ে দেবেন এবং কিষাণ মান্ডিতে আপনি যখন ধান দেবেন, যে তারিখে আপনি ধান নিয়ে যাবেন সেই বুকিং স্লিপটা নিয়ে যাবেন এবং এই শংসাপত্রটি নিয়ে যাবেন। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে কিষাণ মান্ডিতে ধান দেওয়ার জন্য ডেট বুকিং করতে হবে এবং বুকিং স্লিপ ডাউনলোড করতে হবে এবং আপনারা চাইলে আপনার ফার্মার সার্টিফিকেটটা এইভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।